কিন্তু এই জায়গায় বাইং হইলো না, এই জায়গায় সেলিং হইলো। ঠিক আছে, এই জায়গায় সেলিং যদি হয়, আমি আপনাদেরকে আরো সুন্দর করে বোঝাই। যেরকম এই জায়গায় আপনি দিছেন, বাইং করছেন এই জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গায় মার্কেট উপরে দিছেন, এই জায়গায় স্টপ লস দিছেন। ঠিক আছে, তো মার্কেটটা যদি এই জায়গা থেকে স্টপ লসে হিট করে, এই যে জায়গা থেকে যদি এই দাগটা পর্যন্ত হিট করে, তাহলে আপনার লস হয়ে যাবে। আর যদি উপরে যায়, তাহলে আপনার অনেক টাকা লাভ হয়ে যাবে। তো মূলত কারণ হচ্ছে এইটা। ঠিক আছে, আপনি যদি আরো ভালোভাবে বুঝতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো যে ভাই আরো ভালোভাবে আমাকে বোঝান, তবে আরো ভালোভাবে বোঝাবো। ঠিক আছে, তো এটা গেল ট্রেডিং এর, মানে ট্রেডিং কি, এই বেসিকটা। ঠিক আছে, তো এরপর আমি যদি ট্রেডিং কিভাবে করে, ট্রেডিং কিভাবে করে, ঠিক আছে, তো ট্রেডিং কিভাবে করে এটা জানার জন্য আমি আপনাদেরকে এটা এই দুইভাবে দেখাবো। ঠিক আছে, প্রথমে আমি এটাকে কপি করে নিলাম, কপি করে আমি গুগল থেকে দেখাবো, তারপর ইয়াতে করবো। ঠিক আছে, তা আমি দেখি কিছু রেজাল্ট দেয় কিনা। ট্রেডিং শুরু করার জন্য প্রথমে ফরেক্স, স্টক বা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করুন। ঠিক আছে, ট্রেডিং যদি আপনি করতে চান, ট্রেডিং কিভাবে করে, ট্রেডিং শুরু করার জন্য এই এইটা এই জায়গায়, ঠিক আছে, ট্রেডিং শুরু করার জন্য ট্রেডিং শুরু করার জন্য প্রথমে ফরেক্স, স্টক বা ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করুন। তারপর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন এবং একটি নির্ভরযোগ্য ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলুন। ঠিক আছে, তারপর ট্রেডিং অ্যাকাউন্ট খুলে শুরু করুন। ট্রেডিং শুরু করুন, ঝুঁকি কমাতে স্টপ লস ব্যবহার করুন, আবেগ নিয়ন্ত্রণ করুন এবং নিজস্ব ট্রেডিং কৌশল তৈরি করুন। ঠিক আছে, এটা বলছে। আর যদি দেখাই ট্রেডিং শেখার ও শুরু করার ধাপসমূহ, ট্রেডিং শেখা এবং গবেষণা, এডুকেশন, ট্রেডিংয়ে মৌলিক বিষয়গুলো শিখুন, টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট বোঝা এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, খবর বা কোম্পানির তথ্য সম্পর্কে জানুন। বুঝছেন, এই কথা বলছে। ডেমো ট্রেডিং, আসল টাকা বিনিয়োগের আগে ব্রোকারদের ডেমো অ্যাকাউন্টে বা ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড প্র্যাকটিস করুন। এতে আর্থিক ঝুঁকি থাকে না। সঠিক ব্রোকার নির্বাচন করুন। সঠিক ব্রোকার নির্বাচন করুন মানে কি জানেন, এক্সনেক্স, কটেক্স, এগুলো হচ্ছে ভালো ব্রোকার। তো আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আপনি প্র্যাকটিস করবেন আর ভালো ব্রোকার কোন জায়গায় পাবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট বা ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড প্র্যাকটিস করুন, এতে আর্থিক ঝুঁকি থাকে না। সঠিক ব্রোকার নির্বাচন করুন, রেগুলেশন বা লাইসেন্স প্রাপ্ত ব্রোকার বাছুন এবং ট্রেডিং প্ল্যাটফর্মে মেটাট্রেডার ডাউনলোড করুন। ট্রেডিং কৌশল তৈরি, আপনার ট্রেডিং স্টাইল যেমন ডে ট্রেডিং বা সুইং ট্রেডিং ঠিক করুন। আপনি কি ট্রেডিং করতে চাইতেছেন। ঠিক আছে, সঠিক ব্রোকার নির্বাচন করুন, রেগুলেশন, লাইসেন্সপ্রাপ্ত ব্রোকার বাছুন এবং ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন মেটাট্রেডার ডাউনলোড করুন। ট্রেডিং কৌশল তৈরি, আপনার ট্রেডিং স্টাইল যেমন ডে ট্রেডিং বা সুইং ট্রেডিং ঠিক করুন। ঝুঁকি ব্যবস্থাপনা, রিস্ক ম্যানেজমেন্ট, প্রতিটা ট্রেডে আপনার মোট মূলধনের মূল মূলধনের 1 থেকে 2% বেশি ঝুঁকি নেবেন না। স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করুন। ধৈর্য ও ধৈর্য নিয়ন্ত্রণ করুন, আবেগ নিয়ন্ত্রণ করুন, ধৈর্য ও নিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী ট্রেড করুন। সতর্কতা, ট্রেডিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে মূলধন হারানোর সম্ভাবনা থাকে। পুরোপুরি না শিখে বিনিয়োগ করবেন না। ঠিক আছে, কি বলছে, আপনি যদি ট্রেডিং করতে চান, আপনি যদি এই জায়গায় ট্রেডিং করতে চান, তাহলে আপনি কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যদি কিছু না শিখা যদি এই ট্রেনিং আইসে পড়েন, তাহলে অনেক বড় একটা ঝুঁকিপূর্ণ আছে। এটা কিন্তু আমি বললাম না, এটা কিন্তু গুগল থেকেই বললো। ঠিক আছে,
সেই কিন্তু এই কথাটা বলল। তো এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই যে ট্রেডিং থেকে কিভাবে আয় করে, ট্রেডিং থেকে কিভাবে আয় করে এটার জন্য আমি আপনাদেরকে বলি, এই ট্রেডিং থেকে কিভাবে আয় করে, না আমি এইভাবেই দেখাই, ঠিক আছে। যেরকম যেরকম আপনি একটা ব্রোকারের মধ্যে একটা ট্রেড রান করলেন, ঠিক আছে, রান করলেন, তা আপনার মার্কেটটা যদি নিচে যায়, আপনি যে আপনি ইয়া বাই করলেন, কিন্তু আপনার মার্কেটটা ঠিকই বায়ের দিকে গেছে, বুঝছেন, বাই মানে উপরে গেছে, মানে আপে গেছে, ঠিক আছে, এইভাবে আপে গেছে, এই যে এটার মতো, এই যে নীল ক্যান্ডেলটার মতো। আপনার মার্কেটটা যদি আপনি ইয়া আপনি ইয়া করছেন, আপনি আপে ট্রেডিং নিছেন, কিন্তু আপনার মার্কেটটা যদি ডাউনে যায়, তাহলে আপনার লস। আর আপনি যদি, যেহেতু আপনি বাই করছেন, আপনি এতটুকু বাই করছেন, মানে যে এতটুকু আপনার টেক প্রফিট, আর ধরেন এতটুকু আপনার স্টপ লস, ঠিক আছে। আপনি বাই করছেন, মার্কেটটা যদি উপরে যায়, তাহলে আপনার লাভ মানে আপনার প্রফিট হবে, আর যদি নিচে যায় তাহলে আপনার লস মানে লস হবে। যেরকম এই জায়গায় আপনাদেরকে দেখাই, উম, এই যে এই জায়গায় যে এই যে এটা হচ্ছে সেলিং ক্যান্ডেল, মানে ডাউন ক্যান্ডেল, আর এই নীল ক্যান্ডেল হচ্ছে আপ ক্যান্ডেল। কিন্তু আপনি এই জায়গায় এই জায়গার থেকে বাই করছেন, এই জায়গায় আপনি টেক প্রফিট দিয়েছেন, এই এতটুকু আইলে আপনার প্রফিটটা হয়ে যাব, আপনার ইয়া ট্রেডও শেষ হয়ে যাইব, আপনার ট্রেড শেষ হয়ে যাইব। কিন্তু আপনি স্টপ লস দিছেন, ধরেন এটা এতটুকু নিচে, ঠিক আছে, এতটুকু নিচে স্টপ লস দিছেন, ঠিক আছে। যদি এতটুকু নিচের দিকে মার্কেটটা আইসা পড়ে, যেরকম এরকম উইক দিয়া, এই যে উইক দিস, উইকটা দেখছেন না, আমি যদি আরো আরো ইয়ে করি, জুম করে দেখাই, তাহলে আপনার বুঝবেন, ঠিক আছে। জুম করলে দেখাইবে, দেখাই আরো। আপনি এই জায়গায় আপের ট্রেডিং ট্রেড নিছেন, কিন্তু এই উইকটা দিয়ে যদি আপনি স্টপ লস হিট করে না, হিট করে, তাহলে আপনার লস হবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রেডিং এর মূল একটা কনসেপ্ট, ঠিক আছে, এটা আপনার মনে রাখবেন, ঠিক আছে, নাহলে কিন্তু হইব না। ট্রেডিং শিখতে কতদিন লাগে, ট্রেডিং শিখতে কতদিন লাগে, এটা হচ্ছে ট্রেডিং, এটা শিখতে কতদিন লাগে এটা আপনার উপর নির্ভরশীল, ঠিক আছে। আপনি চাইলে 3 মাসও লাগতে পারে, আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে 4-5 মাসও লাগতে পারে ট্রেডিং শিখতে আপনার। যেরকম আপনি যদি ট্রেডিং শিখতে চান, তাহলে আপনার মানে যদি আপনি ভালোভাবে শিখতে চান, তাহলে এই 4 ঘন্টার টাইম ফ্রেম, এই 2 ঘন্টার টাইম টাইম ফ্রেম, এই 1 ঘন্টার টাইম ফ্রেমে সবচেয়ে বেশি অভিজ্ঞতা হইতে হইব। এই অভিজ্ঞতা হয়ে 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনি অভিজ্ঞতা হয়ে এই 15 মিনিট আর 5 মিনিটে যদি অ্যাপ্লাই করতে পারেন, 5 মিনিটে যদি, 15 মিনিট আর 5 মিনিটে যদি মার্কেটটা বসতে পারেন, তাহলে আপনি ট্রেডিং শিখতে বেশি সময় লাগবে না, বুঝছেন। আপনার সবার প্রথম, এরপর আমি ক্যান্ডেলের ভিডিও ছাড়বো, ঠিক আছে, ক্যান্ডেলের ভিডিও ছাড়বো। তারপর আপনি যদি ক্যান্ডেল ভালোভাবে বোঝেন, সুইং বোঝেন, অর্ডার ব্লক বোঝেন, লিকুইডিটি সুইপ বোঝেন, তারপর মার্কেট স্ট্রাকচার, চার্ট প্যাটার্ন, এগুলো যদি বোঝেন, তাহলে আপনি ট্রেডিং শিখতে বেশি সময় লাগবে না, ঠিক আছে। তা আচ্ছা, আমি এরপরে পরের কথাটা বলতেছি যে ট্রেডিং কত প্রকার ও কি কি, ঠিক আছে। ট্রেডিং কত প্রকার ও কি কি, ট্রেডিং হচ্ছে যেরকম, আমি আপনাদেরকে দেখাই ট্রেডিং কত প্রকার ও কি কি, এটা দেখার জন্য আমি আপনাদেরকে এটার মধ্যে ঢুকি, ঠিক আছে। ট্রেডিং কত প্রকার ও কি কি আমি এই ইয়ার থেকে দেখাই। প্রথম হচ্ছে ট্রেডিং হয়েছে স্টক, স্টক, ঠিক আছে, স্টক ট্রেডিং, তারপর ফরেক্স, ক্রিপ্টো, কমিডিটি, ঠিক আছে। প্রথমে আমি স্টকের কথা বোঝাই, স্টক, এস দিয়ে বোঝাইলাম স্টক। কোনটা বোঝাইতেছে আগে দেখা এলি, নাহলে বুঝবেন আপনারা, ঠিক আছে। এই যে স্টক মার্কেটের ইয়ারা দেখাইতেছে স্টক, বুঝছেন। স্টক ট্রেডিং হয়েছে
যেরকম অ্যাপেলের কোম্পানির আপনি শেয়ার কিনলেন, ঠিক আছে, অ্যাপেল কোম্পানির শেয়ার আপনি টাকাতে কিনলেন, 10 লাখ টাকাতে, মানে অথবা 10 কোটি টাকাতে কিনছেন। আচ্ছা, 10 লাখ, 10 লাখ টাকাতে কিনা আপনি এটা 1 বছর পর, 1 বছর পর এটা 10 কোটি, 10 কোটি কে লিখে দিলাম, ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন। এই 10 লাখ টাকা আপনি 1 বছর পর 10 কোটি টাকায় পাইতে চান, মানে আপনি বড় ট্রেড হোল্ড করলেন, যে আমি 1 বছরে একটা ট্রেড হোল্ড করলাম, যে 10 বছর পর আমি এই টাকাটা 10 কোটি পাইতে চাই। তাহলে এটা হচ্ছে স্টক ট্রেডিং, ঠিক আছে, স্টক ট্রেডিং মূল কথাটা বুঝবেন, ঠিক আছে। এই যে 10 লাখ টাকা, আমি বারবার একটা কথা দুইবার বলি কেন, কারণ আপনারা বেসিক থেকে অ্যাডভান্সটা শিখতে চাইতেছেন, এই জন্য আপনাদেরকে বোঝাইতেছে, ঠিক আছে ভাই, এটা ইয়ে করার কিছু নেই। এই যে এই দশ 10 লাখ টাকা আপনি 10 কোটি, 10 কোটি পাইতে চান কয় বছরে? 1 বছরে। এটা হচ্ছে স্টক ট্রেডিং। স্টক ট্রেডিং যেরকম নাসদাক, তারপর ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি, অনেকগুলো আছে না, যেরকম আপেল, টেসলা, এই সমস্ত কোম্পানির শেয়ার কিনতে চাইতেছেন, এটা হচ্ছে স্টক ট্রেডিং। মূল কথা হচ্ছে এইটা, এই স্টক ট্রেডিং হচ্ছে এইটা, যে টেসলা, তারপর অ্যাপেল, আরও মাইক্রোসফট, যে কোম্পানিগুলো আছে, নাসদাক, মানে বড় বড় যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানির ভিতরে আপনি শেয়ার কিনতে চাইতেছেন। তো এরকম বড় বড় কোম্পানির শেয়ার আমাদের মতো মানুষ তো কিনতে পারবো না, ঠিক আছে। তো এই জন্য ব্রোকার আছে না, এই ব্রোকার আমাদেরকে এই সাহায্যগুলো করতেছে, যে আমরা কম টাকায় এত বড় বড় মার্কেটের মধ্যে এত বড় বড় মানুষের শেয়ার কিনতে পারতেছি। এটা হচ্ছে ব্রোকার আমাদেরকে ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে এই উপকারটা করতেছে, ঠিক আছে। এটা আপনাদেরকে বুঝতে হইব, যে ব্রোকার আছে না, এই ব্যাংক থেকেও সে কমিশন পাইতেছে, আবার সে এই ইয়ার থেকেও কমিশন পাইতেছে, আমাদের থেকেও কমিশন পাইতেছে, ঠিক আছে। এটা হচ্ছে মূল কথা। সে আমাদের যেই প্রফিট হয়, প্রফিটের মানে একটা অংশ সে পায়, ঠিক আছে, মানে তার যেটা মানে প্রফিটের যে ফ্রি, এই ফ্রিটা পায়, লস হইলেও পায়, লাভ হইলেও পায়, এটা ব্রোকারের একটা নিয়ম। সে আবার ব্যাংকের থেকেও টাকা পাইতেছে, বুঝছেন। ব্রোকার হচ্ছে এই কাজটা করে দেয়। আপনি ভাবতে পারেন যে ভাই, এত বড় স্টক মার্কেট আমি কিভাবে ভাই এই স্টক মার্কেটের মধ্যে এত টাকা ইনভেস্ট করব, 10 লাখ টাকা ইনভেস্ট করে, এত এত বড় কোম্পানির মধ্যে শুধু 10 লাখ টাকা ইনভেস্ট করলাম, তারপর আমি এটা 10 কোটি টাকা পাইলাম। মানে এটা যদি আপনি যদি ওই যে সেম ওইটার মধ্যেই যদি আপনি ইনভেস্ট করেন, ইনভেস্ট করার পরে যদি আপনার শেয়ার মার্কেটে যদি তাদের লাভ হয়, সেই লাভের অংশ পাইবেন, আর যদি লস হয়, সেই লসের অংশ আপনার নিতে হইব। হয়তো আপনার পুরা 10 লাখই লস হইতে পারে, হয়তো আপনার 5 লাখ লস হইতে পারে, ঠিক আছে। আপনি স্টপ লস দিয়ে রাখবেন, যদি 5 লাখ লস হয় তাহলে 5 লাখ লস হইলো, আর যদি 10 লাখ লস হয় তাহলে 10 লাখ লস হয়ে গেল, ঠিক আছে। আর পাইলে তো আপনি 10 কোটি পাইতেছেন। এটা হচ্ছে 1 বছরের ট্রেড। তো আমরা যে আমাদের এত ধৈর্য নাই যে আমরা 1 বছরে একটা ট্রেড হোল্ড করে রাখবো, এটা আমাদের কোনো এত এত ধৈর্য আমাদের নাই। তো এই জন্য বলতেছি, আপনি কোন ট্রেডিং করবেন, আপনি করতে পারেন কোনটা জানেন? ফরেক্স, ক্রিপ্টো, আর হচ্ছে কমিডিটি। কমিডিটি কি? আপনি যদি এই যে এটা হচ্ছে গোল্ডের মার্কেট, গোল্ডের মার্কেট হচ্ছে কমিডিটি, ঠিক আছে। এটা হচ্ছে গোল্ডের মার্কেট। গোল্ডের মার্কেটে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, না হলে আপনি ট্রেড হোল্ড করতে পারবেন না। আবার লোন নিয়েও আপনি করতে পারবেন, ঠিক আছে। আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর করে এই কিভাবে লোন নেবেন, আপনি অল্প টাকা দিয়ে কিভাবে লোন নিয়ে বড় ট্রেড হোল্ড করতে পারবেন সেটা দেখাবো। আচ্ছা, আপনাদেরকে আগে এইটা দেখায় নিই, ঠিক আছে, যে ক্রিপ্টো, আর হচ্ছে কমিডিটি, মানে গোল্ড মার্কেট, এই তিনটা কনসেপ্ট একই, কিন্তু এগুলার মধ্যে শুধু পার্থক্য পিপস, লট আর লেভারেজ, এই তিনটা পার্থক্য। এটা ছাড়া আর কোনো কিছু কোনো পার্থক্য নাই। তা আমি আপনাদেরকে এইটা দেখাইলাম, এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে লট, সাইজ, লেভারেজ, পিপস কীভাবে ক্যালকুলেট করে, ওগুলা দেখাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত এই পর্যন্ত ভিডিওটা। তো ভিডিওটা আমি ভালো করে বোঝাইতে পারলাম কি পারলাম না সেটা বুঝলাম না, এর পরের ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে দেখাবো, ঠিক আছে ভাই।
তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ট্রেডিং ভিডিওর প্রথম ক্লাস। তো এই ক্লাসটাতে আমি আপনাদেরকে দেখাবো যে ট্রেডিং এর A to Z, ঠিক আছে? তো আপনারা যদি ট্রেডিং করতে চান তাহলে এই ভিডিওটা একটু স্কিপ করলে চলবে না। এই ভিডিওটার মধ্যে অনেক ইনফরমেটিভ, অনেক কথা হইবে, ঠিক আছে? তো এই ভিডিওটা একটু স্কিপ করবে না। তো আমি আপনাদেরকে প্রথমত যে বেসিকটা আপনাদেরকে ক্লিয়ার করবে, ঠিক আছে? তো এটার মধ্যে বেসিক টু অ্যাডভান্স একটা ক্লাস হবে। তো আমি আপনাদেরকে বলি, প্রথমত এই জিনিসটা ট্রেডিং কি, ঠিক আছে? ট্রেডিং কি এটা আমি আপনাদেরকে রিসার্চ ভিত্তিক দেখাবো। আমি কিন্তু আপনাদেরকে আবার নিজে থেকে কিছু বলবো না, তা আমি রিসার্চ ভিত্তিক আপনাদেরকে দেখাবো যে ট্রেডিং কি। ট্রেডিং কি এটা যদি জানতে চান তাহলে এটার মধ্যে একটা ইয়ে আসবে, দেখেন। এই আমি গুগলের মধ্যে সার্চ করছি ট্রেডিং কি, মানে হাউ টু ট্রেডিং, ট্রেডিং মানে কি, ঠিক আছে? সহজ কথায় সে বলতেছে যে গুগল বলতেছে সহজ কথায় ট্রেডিং হলো ফিনান্সিয়াল মার্কেটে যেমন, সহজ কথা আবার বলি, সহজ কথায় ট্রেডিং হলো ফিনান্সিয়াল মার্কেটে যেমন স্টক, ফরেক্স বা ক্রিপ্টোকারেন্সি কোনো সম্পদ বা শেয়ার কম দামে কিনে বেশি দামে বিক্রি করা, বা এর উল্টোটা এ উল্টোটা 1/4। এটি মূলত স্বপ্ন মেয়াদি মূল্যের পরিবর্তনের উপর ভিত্তি করে মুনাফা অর্জনের একটি প্রক্রিয়া। 6 থেকে 8 বিনিয়োগের চেয়ে ট্রেডিং অনেক বেশি দ্রুত হয়। ট্রেডিংয়ের মূল বৈশিষ্ট্য: কেনাবেচা ট্রেডিং হলো শেয়ার, কারেন্সি, ফরেক্স বা ক্রিপ্টোকারেন্সির মতো আর্থিক সম্পদ কেনা এবং বিক্রির প্রক্রিয়া। লাভের সুযোগ: মূল্যের ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী উভয় প্রবণতা থেকেই মুনাফা অর্জনের চেষ্টা করা হয়। সময় সীমা: এটি কয়েক মিনিট স্ক্যাল্পিং থেকে শুরু করে কয়েক দিন বা সপ্তাহ পর্যন্ত হতে পারে। ঝুঁকি: ট্রেডিংয়ে দ্রুত লাভের সুযোগ যেমন থাকে, তেমনি সঠিক বিশ্লেষণের অভাবে দ্রুত লোকসানের ঝুঁকিও থাকে, ঠিক আছে? তো এই পৃষ্ঠাটা আপনারা পড়ে নেবেন, ট্রেডিং কি এটা সার্চ করে আপনি দেখে নেবেন। তারপর আমি আপনাদেরকে পড়ে শোনাই। মাধ্যম: সাধারণত ব্রোকার বা অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই লেনদেন করা হয়, ঠিক আছে? যেরকম ফরেক্স, যেরকম কটেক্স, তারপর হচ্ছে এই এক্সনেক্স, এই মাধ্যমে এই ব্রোকার বা অনলাইনে ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই লেনদেন করা হয়, ঠিক আছে? মানে ব্রোকার বলতে কি, যারা এই যে যেরকম একটা অ্যাপস আছে না, এক্সনেক্স, তারপর কটেক্স, এই ব্রোকাররা আমাদেরকে এই লেনদেনের, এই ট্রেডিং করার সুযোগটা করে তুলা করে দিছে, ঠিক আছে? মানে করে দিছে এই সুযোগটা। সাধারণত ব্রোকার বা অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই লেনদেন করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ঝুঁকি। আবার বলতেছে ঝুঁকি, এই উপরেরটা, এখন বলতেছে যে উপরেরটা, ঠিক আছে? ঝুঁকি, ট্রেডিংয়ের ঝুঁকি: ট্রেডিংয়ে দ্রুত লাভের সুযোগ যেমন থাকে, তেমনি সঠিক বিশ্লেষণের অভাবে দ্রুত লোকসানের ঝুঁকিও থাকে, ঠিক আছে? তো এই পৃষ্ঠাটার মধ্যে কি বলছে? এই পৃষ্ঠাটার মধ্যে বলছে, এই লেখাটা এই পৃষ্ঠাটার মধ্যে বলছে। তা আমি যদি আরেকটা দেখাই, লাভের সুযোগ, এটা হচ্ছে লাভের সুযোগ। মূল্যের ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী উভয় প্রবণতা থেকেই মুনাফা অর্জনের চেষ্টা করা হয়। মানে আপনার মার্কেটটা এইভাবে উপরে যাইতেছে, ঠিক আছে? আপনি ট্রেডিং জানেন, মানে কিভাবে কি হয়, না জানলেও তার এই জায়গায় আসলেন না। তো আপনি চাইতেছেন যে আমি বাইং করব, মানে সেলিং করব, মানে আমার মার্কেটটা নিচে যাবে, ঠিক আছে? তো আপনার মার্কেটটা যদি নিচে যায় তাহলে আপনি এই জায়গায় মুনাফা অর্জন করতে পারবেন, আপনার লাভ হইব। আর যদি আপনি নিচে দিছেন, মানে সেল করছেন, সেলিং করার পরে যদি আপনার মার্কেট যদি উপরে যায় তাহলে আপনি লস করবেন। এটাই হচ্ছে লাভের সুযোগ। এই যে মূল্যের ঊর্ধ্বমুখী, এই যে মূল্যের ঊর্ধ্বমুখী এই যে মূল্যের ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী উভয় প্রবণতা থেকেই মুনাফা অর্জনের চেষ্টা করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে এটা।
তারপর ট্রেডিংয়ের প্রধান ধরন ডে ট্রেডিং, মানে একদিনের মধ্যেই শেয়ার কেনা এবং বিক্রি করে দেওয়া। সুইং ট্রেডিং, কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে শেয়ার ধরে রাখা, মানে ট্রেডিং কত প্রকার। স্ক্যাল্পিং, খুব কম সময়ের জন্য কয়েক সেকেন্ড বা মিনিট ট্রেড করা। পজিশন ট্রেডিং, দীর্ঘমেয়াদী প্রবণতা দেখে মাসের পর মাস ট্রেড ধরে রাখা। ঠিক আছে। ট্রেডাররা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস, বিশ্লেষণ এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ব্যবহার করে বাজারের গতিবিধি বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, দেখো আপনারা বুঝলেন যে ট্রেডিং কি, এই জিনিসটা বুঝলেন ট্রেডিং কি। আমি আপনাদেরকে আরও স্পষ্টভাবে যদি বোঝাই, ট্রেডিং হচ্ছে, আমি একটা একটা ব্রোকারের মধ্যে আপনাদেরকে যাই, এই ট্রেডিং বিয়ের মধ্যে যাই। যেরকম এটা হচ্ছে একটা ট্রেডিং এর চার্ট। ঠিক আছে, তো আপনি এই জায়গায় বাইং করলেন, আপনি এই জায়গায় ধরেন এই জায়গায় বাইং করলেন, এই জায়গা থেকে মানে এই জায়গা থেকে বাইং করলেন যে মার্কেটটা এই জায়গায় উপরে যাইব। ঠিক আছে, কিন্তু এই জায়গায় বাইং হইল না, কিন্তু এই জায়গায় বাইং হইল না। কিন্তু এই জায়গায় বাইং হইল না, এই জায়গায় সেলিং হইল। ঠিক আছে, এই জায়গায় সেলিং যদি হয়, আমি আপনাদেরকে আরো সুন্দর করে বোঝাই। যেরকম এই জায়গায় আপনি দিছেন, বাইং করছেন এই জায়গা থেকে। ঠিক আছে, এই জায়গায় মার্কেট উপরে দিছেন, এই জায়গায় স্টপ লস দিছেন। ঠিক আছে, তো মার্কেটটা যদি এই জায়গার থেকে স্টপ লসে হিট করে, এই যে জায়গা থেকে যদি এই দাগটা পর্যন্ত হিট করে, তাহলে আপনার লস হয়ে যাবে। আর যদি উপরে যায়, তাহলে আপনার অনেক টাকা লাভ হয়ে যাবে। তো মূলত কারণ হচ্ছে এইটা। ঠিক আছে, আপনি যদি আরো ভালোভাবে বুঝতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো যে ভাই আরো ভালোভাবে আমাকে বোঝান, তবে আরো ভালোভাবে বোঝাবো। ঠিক আছে, তো এইটা গেল ট্রেডিং এর, মানে ট্রেডিং কি, এই বেসিকটা। ঠিক আছে, তো এরপর আমি যদি ট্রেডিং কিভাবে করে, ট্রেডিং কিভাবে করে। ঠিক আছে, তো ট্রেডিং কিভাবে করে এটা জানার জন্য আমি আপনাদেরকে এটা এই দুইভাবে দেখাবো। ঠিক আছে, প্রথমে আমি এটাকে কপি করে নিলাম, কপি করে আমি গুগল থেকে দেখাবো, তারপর ইয়াতে করবো। ঠিক আছে, তা আমি দেখি কিছু রেজাল্ট দেয় কিনা। ট্রেডিং শুরু করার জন্য প্রথমে ফরেক্স, স্টক বা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করুন। ঠিক আছে, ট্রেডিং যদি আপনি করতে চান, ট্রেডিং কিভাবে করে, ট্রেডিং শুরু করার জন্য এই এইটা এই জায়গায়। ঠিক আছে, ট্রেডিং শুরু করার জন্য প্রথমে ফরেক্স, স্টক বা ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করুন। তারপর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন এবং একটি নির্ভরযোগ্য ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলুন। ঠিক আছে, তারপর ট্রেডিং অ্যাকাউন্ট খুলে শুরু করুন। ঝুঁকি কমাতে স্টপ লস ব্যবহার করুন, আবেগ নিয়ন্ত্রণ করুন এবং নিজস্ব ট্রেডিং কৌশল তৈরি করুন। ঠিক আছে, এটা বলছে। আর যদি দেখাই ট্রেডিং শেখার ও শুরু করার ধাপসমূহ, ট্রেডিং শেখা এবং গবেষণা, এডুকেশন, ট্রেডিংয়ে মৌলিক বিষয়গুলো শিখুন। টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট বোঝা এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, খবর বা কোম্পানির তথ্য সম্পর্কে জানুন। বুঝছেন, এই কথা বলছে। ডেমো ট্রেডিং, আসল টাকা বিনিয়োগের আগে ব্রোকারদের ডেমো অ্যাকাউন্টে বা ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড প্র্যাকটিস করুন। এতে আর্থিক ঝুঁকি থাকে না। সঠিক ব্রোকার নির্বাচন করুন। সঠিক ব্রোকার নির্বাচন করুন মানে কি জানেন, এক্সনেক্স, কোটেক্স, এগুলো হচ্ছে ভালো ব্রোকার। তো আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও বানিয়ে দিব যে কীভাবে আপনি প্র্যাকটিস করবেন আর ভালো ব্রোকার কোন জায়গায় পাবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট বা ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড প্র্যাকটিস করুন, এতে আর্থিক ঝুঁকি থাকে না। সঠিক ব্রোকার নির্বাচন করুন। রেগুলেশন বা লাইসেন্স প্রাপ্ত ব্রোকার বাছুন এবং ট্রেডিং প্ল্যাটফর্মে মেটাট্রেডার ডাউনলোড করুন।
ট্রেডিং কৌশল তৈরি, আপনার ট্রেডিং স্টাইল যেমন ডে ট্রেডিং বা সুইং ট্রেডিং ঠিক করুন, আপনি কি ট্রেডিং করতে চাইতেছেন, ঠিক আছে। সঠিক ব্রোকার নির্বাচন করুন, রেগুলেশন লাইসেন্স প্রাপ্ত ব্রোকার বাছুন এবং ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন মেটাট্রেডার ডাউনলোড করুন। ট্রেডিং কৌশল তৈরি, আপনার ট্রেডিং স্টাইল যেমন ডে ট্রেডিং বা সুইং ট্রেডিং ঠিক করুন। ঝুঁকি ব্যবস্থাপনা, রিস্ক ম্যানেজমেন্ট, প্রতিটা ট্রেডে আপনার মোট মূলধনের মূলধনের 1 থেকে 2% বেশি ঝুঁকি নেবেন না। স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করুন। ধৈর্য নিয়ন্ত্রণ করুন, আবেগ নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী ট্রেড করুন। সতর্কতা, ট্রেডিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে মূলধন হারানোর সম্ভাবনা থাকে। পুরোপুরি না শিখে বিনিয়োগ করবেন না, ঠিক আছে। কি বলছে, আপনি যদি ট্রেডিং করতে চান, আপনি যদি এই জায়গায় ট্রেডিং করতে চান, তাহলে আপনি কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যদি কিছু না শিখা যদি এই ট্রেনিং আইসা পড়েন, তাহলে অনেক বড় একটা ঝুঁকিপূর্ণ আছে। এটা কিন্তু আমি বললাম না, এটা কিন্তু গুগল থেকেই বললো, ঠিক আছে। সেই কিন্তু এই কথাটা বললো। তো এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই যে ট্রেডিং থেকে কিভাবে আয় করে, এটার জন্য আমি আপনাদেরকে বলি এই ট্রেডিং থেকে কিভাবে আয় করে, না আমি এইভাবেই দেখাই, ঠিক আছে। যেরকম আপনি একটা ব্রোকারের মধ্যে একটা ট্রেড রান করলেন, ঠিক আছে, তা আপনার মার্কেটটা যদি নিচে যায়, আপনি বাই করলেন, কিন্তু আপনার মার্কেটটা ঠিকই বায়ের দিকে গেছে, বুঝছেন, বাই মানে উপরে গেছে, মানে আপে গেছে, ঠিক আছে, এইভাবে আপে গেছে, এই যে এটার মতো, এই যে নীল ক্যান্ডেলটার মতো। আপনার মার্কেটটা যদি আপনি আপনি করছেন, আপনি আপে ট্রেডিং নিছেন, কিন্তু আপনার মার্কেটটা যদি ডাউনে যায়, তাহলে আপনার লস। আর আপনি যদি, যেহেতু আপনি বাই করছেন, আপনি এতটুকু বাই করছেন, মানে যে এতটুকু আপনার টেক প্রফিট, আর ধরেন এতটুকু আপনার স্টপ লস, ঠিক আছে। আপনি বাই করছেন, মার্কেটটা যদি উপরে যায়, তাহলে আপনার লাভ মানে আপনার প্রফিট হবে, আর যদি নিচে যায়, তাহলে আপনার লস মানে লস হবে। যেরকম এই জায়গায় আপনাদেরকে দেখাই, এই যে এই জায়গায় যে এই যে এটা হচ্ছে সেলিং ক্যান্ডেল, মানে ডাউন ক্যান্ডেল, আর এই নীল ক্যান্ডেল হচ্ছে আপ ক্যান্ডেল। কিন্তু আপনি এই জায়গার থেকে বাই করছেন, এই জায়গায় আপনি টেক প্রফিট দিয়েছেন, এতটুকু আইলে আপনার প্রফিটটা হয়ে যাব, আপনার ট্রেডও শেষ হয়ে যাইব, আপনার ট্রেড শেষ হয়ে যাইব। কিন্তু আপনি স্টপ লস দিছেন, ধরেন এটা এতটুকু নিচে, ঠিক আছে, এতটুকু নিচে স্টপ লস দিছেন, ঠিক আছে। যদি এতটুকু নিচের দিকে মার্কেটটা আইসা পড়ে, যেরকম এরকম উইক দিয়া, এই যে উইকটা দেখছেন না, আমি যদি আরো আরো করি, জুম করে দেখাই, তাহলে আপনার বুঝবেন, ঠিক আছে। জুম করলে দেখাই আরো। আপনি এই জায়গায় আপের ট্রেড নিছেন, কিন্তু এই উইকটা দিয়ে যদি আপনি স্টপ লস হিট করে, তাহলে আপনার লস হবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রেডিং এর মূল একটা কনসেপ্ট, ঠিক আছে, এটা আপনার মনে রাখবেন, ঠিক আছে, নাহলে কিন্তু হইব না। ট্রেডিং শিখতে কতদিন লাগে? এটা হচ্ছে ট্রেডিং, এটা শিখতে কতদিন লাগে, এটা আপনার উপর নির্ভরশীল, ঠিক আছে। আপনি চাইলে 3 মাসও লাগতে পারে, আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে 4-5 মাসও লাগতে পারে ট্রেডিং শিখতে আপনার। যেরকম আপনি যদি ট্রেডিং শিখতে চান, তাহলে আপনার মানে যদি আপনি ভালোভাবে শিখতে চান, তাহলে এই 4 ঘন্টার টাইম ফ্রেম, এই 2 ঘন্টার টাইম ফ্রেম, এই 1 ঘন্টার টাইম ফ্রেমে সবচেয়ে বেশি অভিজ্ঞতা হইতে হইব। এই অভিজ্ঞতা হইয়া 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনি অভিজ্ঞতা হইয়া এই 15 মিনিট আর 5 মিনিটে যদি অ্যাপ্লাই করতে পারেন, 5 মিনিটে যদি 15 মিনিট আর 5 মিনিটে যদি মার্কেটটা বুঝতে পারেন, তাহলে আপনি ট্রেডিং শিখতে বেশি সময় লাগবে না, বুঝছেন। আপনার সবার প্রথম
এরপর আমি ক্যান্ডেলের ভিডিও ছাড়বো, ঠিক আছে, ক্যান্ডেলের ভিডিও ছাড়বো। তারপর আপনি যদি ক্যান্ডেল ভালোভাবে বোঝেন, সুইং বোঝেন, অর্ডার ব্লক বোঝেন, লিকুইডিটি সুইপ বোঝেন, তারপর মার্কেট স্ট্রাকচার, চার্ট প্যাটার্ন, এগুলো যদি বোঝেন তাহলে আপনার ট্রেডিং শিখতে বেশি সময় লাগবে না, ঠিক আছে। তা আচ্ছা, আমি এরপরে পরের কথাটা বলতেছি যে ট্রেডিং কত প্রকার ও কি কি, ঠিক আছে। ট্রেডিং কত প্রকার ও কি কি। ট্রেডিং হচ্ছে যেরকম আমি আপনাদেরকে দেখাই ট্রেডিং কত প্রকার ও কি কি, এটা দেখার জন্য আমি আপনাদেরকে এটার মধ্যে ঢুকি, ঠিক আছে। ট্রেডিং কত প্রকার ও কি কি আমি এই ইয়ার থেকে দেখাই। প্রথম হচ্ছে ট্রেডিং হয়েছে স্টক, স্টক, ঠিক আছে, স্টক ট্রেডিং। তারপর ফরেক্স, ক্রিপ্টো, কমিডিটি, ঠিক আছে। প্রথমে আমি স্টকের কথা বোঝাই। স্টক এস দিয়ে বোঝাইলাম স্টক। কোনটা বোঝাইতেছে আগে দেখাই এলি, নাহলে বুঝবেন আপনারা, ঠিক আছে। এই যে স্টক মার্কেটের ইয়ারা দেখাইতেছে স্টক, বুঝছেন। স্টক ট্রেডিং হয়েছে যেরকম অ্যাপেলের কোম্পানির আপনি শেয়ার কিনলেন, ঠিক আছে। অ্যাপেল কোম্পানির শেয়ার আপনি ইয়া টাকাতে কিনলেন, 10 লাখ টাকাতে, মানে অথবা 10 কোটি টাকাতে কিনছেন। আচ্ছা, 10 লাখ, 10 লাখ টাকাতে কিনা আপনি এটা 1 বছর পর, 1 বছর পর এটা 10 কোটি, 10 কোটি কে লিখে দিলাম, ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন। এই 10 লাখ টাকা আপনি 1 বছর পর 10 কোটি টাকায় পাইতে চান, মানে আপনি বড় ট্রেড হোল্ড করলেন, যে আমি 1 বছরে একটা ট্রেড হোল্ড করলাম, যে 10 বছর পর আমি এই টাকাটা 10 কোটি পাইতে চাই, তাহলে এটা হচ্ছে স্টক ট্রেডিং, ঠিক আছে। স্টক ট্রেডিং মূল কথাটা বুঝবেন, ঠিক আছে। এই যে 10 লাখ টাকা, আমি বারবার একটা কথা দুইবার বলি কেন, কারণ আপনারা বেসিক থেকে অ্যাডভান্সটা শিখতে চাইতেছেন, এই জন্য আপনাদেরকে বোঝাইতেছি, ঠিক আছে ভাই। এটা ইয়ে করার কিছু নেই। এই যে এই দশ 10 লাখ টাকা আপনি 10 কোটি, 10 কোটি পাইতে চান কয় বছরে? 1 বছরে। এটা হচ্ছে স্টক ট্রেডিং। স্টক ট্রেডিং যেরকম নাসদাক, তারপর ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি, অনেকগুলো আছে না, যেরকম আপেল, টেসলা, এই সমস্ত কোম্পানির শেয়ার কিনতে চাইতেছেন, এটা হচ্ছে স্টক ট্রেডিং। মূল কথা হচ্ছে এটা, এই স্টক ট্রেডিং হচ্ছে এইটা, যে টেসলা, তারপর অ্যাপেল, আরও মাইক্রোসফট, যে কোম্পানিগুলো আছে, নাসদাক, মানে বড় বড় যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানির ভিতরে আপনি শেয়ার কিনতে চাইতেছেন। তো এরকম বড় বড় কোম্পানির শেয়ার আমাদের মতো মানুষ তো কিনতে পারবো না, ঠিক আছে। তো এই জন্য ব্রোকার আছে না, এই ব্রোকার আমাদেরকে এই সাহায্যগুলো করতেছে, যে আমরা কম টাকায় এত বড় বড় মার্কেটের মধ্যে এত বড় বড় মানুষের শেয়ার কিনতে পারতেছি। এটা হচ্ছে ব্রোকার আমাদেরকে ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে এই উপকারটা করতেছে, ঠিক আছে। এটা আপনাদেরকে বুঝতে হইব, যে ব্রোকার আছে না, এই ব্যাংক থেকেও সে কমিশন পাইতেছে, আবার সে এই ইয়ার থেকেও কমিশন পাইতেছে, আমাদের থেকেও কমিশন পাইতেছে, ঠিক আছে। এটা হচ্ছে মূল কথা। সে আমাদের যে প্রফিট হয়, প্রফিটের মানে একটা অংশ সে পায়, ঠিক আছে, মানে তার যেটা মানে প্রফিটের যে ফ্রি, এই ফ্রিটা পায়। লস হইলেও পায়, লাভ হইলেও পায়, এটা ব্রোকারের একটা নিয়ম। সে আবার ব্যাংকের থেকেও টাকা পাইতেছে, বুঝছেন। ব্রোকার হচ্ছে এই কাজটা করে দেয়। আপনি ভাবতে পারেন যে ভাই, এত বড় স্টক মার্কেট, স্টক মার্কেট আমি কিভাবে ভাই এই স্টক মার্কেটের মধ্যে এত টাকা ইনভেস্ট করব, 10 লাখ টাকা ইনভেস্ট করে, এত এত বড় কোম্পানির মধ্যে শুধু 10 লাখ টাকা ইনভেস্ট করলাম, তারপর আমি এটা 10 কোটি টাকা পাইলাম। মানে এটা যদি আপনি যদি ওই যে সেম ওইটার মধ্যেই যদি আপনি ইনভেস্ট করেন, ইনভেস্ট করার পরে যদি আপনার শেয়ার মার্কেটে যদি তাদের লাভ হয়, সেই লাভের অংশ পাইবেন, আর যদি লস হয়, সেই লসের অংশ আপনার নিতে হইব। হয়তো আপনার পুরা 10 লাখই লস হইতে পারে, হয়তো আপনার 5 লাখ লস হইতে পারে, ঠিক আছে। আপনি স্টপ লস দিয়ে রাখবেন, যদি 5 লাখ লস হয় তাহলে 5 লাখ লস হইলো, আর যদি 10 লাখ লস হয় তাহলে 10 লাখ লস হয়ে গেল, ঠিক আছে। আর পাইলে তো আপনি 10 কোটি পাইতেছেন।
এটা হচ্ছে 1 বছরের ট্রেড। তো আমাদের এত ধৈর্য নাই যে আমরা 1 বছরে একটা ট্রেড হোল্ড করে রাখবো। এটা আমাদের কোনো এত এত ধৈর্য আমাদের নাই। তো এই জন্য বলতেছি, আপনি কোন ট্রেডিং করবেন? আপনি করতে পারেন কোনটা জানেন? ফরেক্স, ক্রিপ্টো, আর হচ্ছে কমিডিটি। কমিডিটি কি? আপনি যদি এই যে এটা হচ্ছে গোল্ডের মার্কেট, গোল্ডের মার্কেট হচ্ছে কমিডিটি, ঠিক আছে? এটা হচ্ছে গোল্ডের মার্কেট। গোল্ডেন মার্কেটে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, না হলে আপনি ট্রেড হোল্ড করতে পারবেন না। আবার লোন নিয়েও আপনি করতে পারবেন, ঠিক আছে? আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর করে এই কিভাবে লোন নেবেন, আপনি অল্প টাকা দিয়ে কিভাবে লোন নিয়ে বড় ট্রেড হোল্ড করতে পারবেন সেটা দেখাবো। আচ্ছা, আপনাদেরকে আগে এইটা দেখায় নিই, ঠিক আছে? যে ক্রিপ্টো, আর হচ্ছে কমিডিটি, মানে গোল্ড মার্কেট। এই তিনটা কনসেপ্ট একই, কিন্তু এগুলার মধ্যে শুধু পার্থক্য পিপস, লট আর লেভারেজ। এই তিনটা পার্থক্য, এটা ছাড়া আর কোনো কিছু কোনো পার্থক্য নাই। তা আমি আপনাদেরকে এইটা দেখাইলাম। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে লট সাইজ, লেভারেজ, পিপস কীভাবে ক্যালকুলেট করে, ওগুলা দেখাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত এই পর্যন্ত ভিডিওটা। তো ভিডিওটা আমি ভালো করে বোঝাইতে পারলাম কি পারলাম না সেটা বুঝলাম না। এর পরের ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে দেখাবো, ঠিক আছে ভাই? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।